আচ্ছা, মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিলাম। ইলিশ তো আমরা সব রকমই খেয়েছি, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ। আজকে আমরা খাবো আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। দেখি কেমন লাগে। আমাদের ঘরোয়া রান্না, কালো জিরে, কাঁচা লঙ্কা, এতে আর কোনো মশলা দেবো না। আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খাবো। সর্ষে ইলিশ তো অনেক খেলাম, দেখি। সবজি দিয়ে দিলাম, খুব ভালোই হবে আশা করি। নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু মজে যায়। হলুদটা এখন দেবো না, হলুদটা দিলে গায়ে লেগে যাবে। নুন দিয়ে একটু 2 মিনিটের মতন চাপা দেবো। কেমন হলো, একটু লাল লাল হয়ে এসছে। এবারে হলুদ দেবো। শুধু হলুদই দেবো, আর কোনো মশলা দেবো না। ইলিশ মাছে কোনো মশলাই তো খাটে না। আমরা ঘরোয়াতে যেমন খাই আর কি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন। এবারে এই একটু হলুদ দিয়েছি, একটু নেড়ে করে জল দিয়ে দেবো। তারপরে মাছ দিয়ে নামিয়ে নেবো, পাতলা ঝোল। ঠিক আছে, এবার একটু জল দিয়ে দিই। তরকারি আমার কষা হয়ে গেছে। এবারে একটু ঝোল দিয়ে দেবো। তার মতন ঝোল দিলাম, যে কলা আলু সিদ্ধ হবে তো, একটু ফুটবে। তারপরে মাছ দেবো। মাছ পাতলা ঝোল যে যেমন খাবে পরিমাণ মতন, তার মতন সে ঝোল রাখবে। আচ্ছা, একটু ফুটুক, তারপরে মাছ দেবো। তরকারির ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার একটু ফুটলে নামিয়ে নেব। কি লাগছে, কাঁচকলাগুলো এত সুন্দর, একদম নরম হয়ে গেছে। এই দেখুন, নরম হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এবার নামাবো। কি সুন্দর সেন্ট উঠেছে কাঁচকলার। কাঁচকলাগুলো একদম মোমের মতন হয়ে গেছে। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবারে খেতে বসো, চলো। বলো, ও মাছের ঝোলটা কেমন হলো? অসাধারণ মাছটা, যেমন গন্ধ তেমন স্বাদ। শুনে কেন বলো তো, গলাটা খুব সুন্দর কলা। কাঁচকলাটা এত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর কলাটা ছিল, যার জন্য টেস্ট হয়েছে। আর এটাতে এমন কিছু মশলাও দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে। পেট ভরে খাবো আজকে, শান্তি করে খুব ভালোভাবে আজকে খাবো।